فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ বলেন ফালা ওয়ারাব্বিকা আপনার রবের কসম আল্লাহ আয়াত নাযিল করে কসম করলেন ফালা ওয়ারাব্বিকা আপনার রবের কসম বন্ধু গোটা মদিনার মানুষ জানে গো হযরত ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, কিন্তু সবাই জানেন লোকটা নির্দোষ ছিল, কিন্তু আমি আল্লাহ ওমরের পক্ষে ঘোষণা দিলাম ফালা ওয়া রাব্বিকা আপনার রবের কসম ওমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই, ওমর কোনো মুসলমান ব্যক্তিকে হত্যা করে নাই। ওমর যারে হত্যা করছে এই লোকটা ছিল একটা টাটকা মুনাফিক। কি বুঝলেন? হ্যাঁ কথা কই না দিন, এই লোকটা ছিল টাটকা মুনাফিক। অথচ সমাজের মধ্যে চলতো মুসলমানের লেবাস নিয়া, মুসলমানের সুরত নিয়া, অথচ সারা মদিনার মানুষ জানে রে এই লোকটা নিষ্পাপ ছিল, উমর নিষ্পাপ মানুষটারে হত্যা করছে। সারা মদিনার মানুষ জানে রে এই লোকটা ছিল মুসলমান, কিন্তু সবার রাটারে ধরা পড়ে না, উমরের রাটারে অপরাধী ধরা পড়ে। কথা হয় না? উমরের মধ্যে এমন একটা রাটার ছিল, অপরাধীরে দেখলেই উমর চিনতে পারত, তাই উমর তার গর্দান ওড়ায়া দিছে। আর সারা মদিনার মানুষ বলা বলি করতে লাগলো উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করলো, তাও লোকটা মুসলমান। কিন্তু আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা আপনার রবের কসম বন্ধু, যেই লোকটাকে আপনারা বলতেছেন নির্দোষ, যাকে বলতেছে মানুষ মুসলমান, যাকে বলতেছেন নির্দোষ, আমি আল্লাহ বললাম এই লোকটা নির্দোষ ছিল না, মুসলমান ছিল না। যেই লোকটা মুসলমান দাবি করে আপনি নবী বিচার করে দিলেন, আপনি নবীর বিচার তার পছন্দ হয় না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله العظيم। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, নয়েজ যাতে না দেয়, নয়েজ বন্ধ করে, মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मेरा दिल तलब रहा है
सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ। বুল্লা আঞ্জুমানে হেফাজতে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব তাজউদ্দিন আহমেদ টেনু মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ জিতু মিয়া সর্দার সাহেব, আলহাজ মৌলানা আব্দুল কাদের সাহেব। আমার পরে ওয়াজ করবেন হজরত মৌলানা মুফতি নাসির উদ্দিন আনসারি সাহেব, ওয়াজ করেছেন হজরত মৌলানা ইসলামউদ্দিন ফারুকি সাহেব, হজরত মৌলানা আনোয়ার হুসাইন রাশিদি সাহেব, হজরত মৌলানা কেফায়তুল্লাহ নোমানি সাহেব, খতিব মাতুবপুর বাজার জামের মসজিদ, হজরত মৌলানা হাফেজ হাবিবুর রহমান সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আগত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে মহাব্বত করে দ্বীনি মজলিসে আলেমদের সহবতে বসার আসার তৌফিক দান করছে। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাউন্ডটা প্রথম ঠিক ছিল, মানে আমি না বলার পরে কেন মুসরাম, আমি কি কিছু কইছিলাম বারান কমান, প্রথমে ঠিক ছিল, না বলা পর্যন্ত কেন মুড়াইবেন, ইকু কমান, সাউন্ড একদম মিডিয়াম রাখেন, ক্লিয়ার করেন একবার। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকানপাটে যেই সমস্ত ভাইয়ারা অনর্থক বেহুদা অপ্রয়োজনে রাস্তাঘাটে দোকানপাটে যারা সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন, আমরা সময় নষ্ট না করি। আমার পরেও উলামায়ে কেরাম আছে, লম্বা সময় দেওয়ার আমারও সুযোগ নাই, আর আমি অসুস্থ, আমার শরীরে জ্বর, কিন্তু 2 দিন ধরে জ্বর, 102 101, ওষুধ খাই, ছাড়ে, আবার বয়ান করি, এইভাবে চলতেছে। আমরা তো বসে রয়েছেন, আমার একটা লেফের দরকার, এই পরিমাণ শীত করতেছে, অন বুঝেন কি পরিমাণ জ্বর। তো অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে আসছি, বাড়ির কাছে মাহফিল না আসলেও সমস্যা। তা আপনারা যারা রাস্তাঘাটে আছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে আসেন। আমি ওয়াজ করবো এখানে, আপনারা থাকবেন দোকানপাটে, আড্ডাতে, কথা বলার একটা আগ্রহ তো তৈরি হইব। প্যান্ডেলের ভিতরে চলে আসেন, আশপাশে বাচ্চা কাচ্চাগুলোর সরাইয়া দেন। সম্মানিত সুধী, অল্প সময় আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। বললা তো আমার এলাকা, আশপাশের মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। হজরত মাওলানা সেলিম ভাই, নাম কি তা, মহিউদ্দিন সেলিম ভাই, এরপরে আছেন আমাদের মৌলানা কুতুবউদ্দিন ভাই, আপনাদের এলাকার পরিচিত। অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কেফায়েতুল্লাহ নোমানী সাহেব সহ আরও অনেকেই আসছেন। তো উলামায়ে কেরাম স্টেজে বসার, আপনারা প্যান্ডেলের বাহিরে, এই জন্য আমরা প্যান্ডেলে বসে যাই। যতক্ষণ প্যান্ডেলে থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। প্যান্ডেলের বাহিরে এই রহমত আর সাকিনা নাজিল হবে না, তাই আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমি আপনাদের সামনে সূরা নিসা এর 65 নম্বর আয়াত
তেলাওয়াত করছি। এই আয়াতের শানে নজরুলটা আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। রব্বি কারীম যেন তৌফিক দান করে, আমিন। আয়াতটা কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে কেন নাজিল হলো? এই কথা বলেন না, কথা বলেন না, আমরা কথা না বলি। ভাই ভাই ভাই, একজন এদিকে এসে পড়েন, আপনি আয় পড়েন, টুপিওয়ালা ভাই এদিকে আয় পড়েন, এই সামনে আয় পড়েন, এই কথা না বলি। আয়াতটা কেন নাজিল হলো এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়েছে একটা ঘটনার কেন্দ্র করে, একটা দ্বন্দ্ব, একটা ঘটনা। যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই সূরার এই আয়াত নাজিল করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, আমরা যদি এটা শুনতে চাই একটু মনোযোগ লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার প্রেসিডেন্ট। বলুন রাসূল কি ছিল? আরো জোরে কোন? এসে অনেক শ্রোতারা জানেই না যে নবী যে এক সময় দেশের প্রেসিডেন্ট ছিল। আমরা হারা জীবন খালি ওয়াজ শুনছি, নবীর ভেড়া ভাত্তর আছে, নবী গরিব আছি, তালি দিয়া খাবার পড়ছে, খাইতে পাইছে না। আমাদের দেশের কাঠমৌলবীরা এমন মুখস্থ করাইছি ওয়াজগুলি, অথচ নবী যে দেশের প্রেসিডেন্ট আছেন এটা মানুষটা শুনাইছই না। দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ চালাইছে, দেশ পরিচালনা করছে, এই ওয়াজের দ্বারাও গেছে না। যার জন্য আজকে 2025 সালে আলেমরা নেতৃত্ব দিতে গেলে এই সমস্ত সুশীল সমাজের মানুষটা আমাদেরকে বলে, হুজুররা রাজনীতি পাইছে গো। যদি হারা জীবন হুনতো নবী প্রেসিডেন্ট ছিল, তাহলে এই কথা বলার সাহস পাইত? কারণ হেরা শুনছে নবীর ভেড়া ভাত্তর। তখন প্রশ্ন, নবীর ভেড়া ভাত্তর এরা দিয়ে রাজনীতি করে? আর আমার বুঝে আসে না, যেই সমস্ত আলেমরা নবীর ভেড়া ভাত্তর বইলে খান্দায়া বান্দায়া মানুষটা ওয়াজ করে লাস্টে রুস্ট কেমনে খায়, মুরগির রান্ডি কেমনে খায়, আমার বুঝে আসে না। তুই না কইলে নবীর ভেড়া ভাত্তর, তুই রুশ কাজ কেমনে, তোর গলাদা যায় কেমনে? প্রশ্ন আয়নি? আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। আল্লাহ বলছে নবী কি ছিল? গরিব ছিল, কিন্তু কি বানাইছে? ধনী বানাইছে। আগের ফিসটা গরিব, পরের ফিসটা ধনী। এ আগের ফিসটার ওয়াজই করে, পরের ফিসটায় যে রাসূলুল্লাহ আল্লাহ ধনী বানাইছে ওয়াজ করে না। যার জন্য হুজুররা একটু শান শৌকতে চললে পাবলিকে মূর্ছা মারে। তো নবী কত গোষ্ঠীরা চলছে, নবীজি দেশের বাদশাহ আছি, তোমার খবর আছে, প্রেসিডেন্ট ছিল। এই ওয়াজগুলি আমাদের সমাজে বেশি করা দরকার। তাহলে এই কথা কেউ বলবে না যে আলেমরা রাজনীতি কোথায় পেয়েছে। আমাদের বক্তব্য হলো আমরা রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখছি। আমার কথা বুঝুন না আপনারা? বুল্লার বেড়েন ধরে যদি ফোন লাগে কথা বুঝুননি, তে ভাবনা গিয়ে কিতা করব? বলুন, আমাদের জবাব হলো আমরা রাজনীতি শিখছি রাসূলের কাছ থেকে। যারা আমাদেরকে বলবে রাজনীতি পাইছেন কই, আমরা জিজ্ঞাসা করবো আমরা তো শিখছি রাসূলের কাছ থেকে, তোরা কইতে শিখছ? তারা তো আর বলবে না যে রাসূল থেকে শিখছি। তাহলে কি আইসা দাঁড়াবে? যে নিশ্চয়ই ফেরাউনের কাছ থেকে শিখছে, নমরুদের কাছ থেকে শিখছে, আবু জাহেলের কাছ থেকে শিখছে। এই জন্য প্রত্যেকটা নেতার প্রভাব কর্মীর উপরে পড়ে। ইকু কমান উৎবাড়া পড়ছি, সাউন্ডটা কত সুন্দর আছে, তখন চলেনি। রাসূলের কাছ থেকে আমরা রাজনীতি শিখছি, ঠিক আছে স্যার। আজকের থেকে যদি কোনো আলেমদেরকে বলে রাজনীতি কোথার থেকে শিখছেন, কি বলবেন? আমরা রাসূলের কাছ থেকে শিখছি। কারণ রাসূল প্রেসিডেন্ট, আবু বকর প্রেসিডেন্ট ছিল, উমর প্রেসিডেন্ট ছিল, উসমান প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল। চিন্তা করছে? এখন আমরা রাজনীতি করলে কই পাইছি? এই সমাজ বদলায় দিতে হবে। পারবেন? মাশাআল্লাহ, আপনারা কিন্তু আইসি, এত উন্নয়ন হয়েছে 15 বছরে, আমি অবাক হয়ে গেছি। রাস্তায় গাড়ি কথা কওয়া শুরু করছে,
গাড়ি আইতাছে আর কইতাছে হুজুর উন্নয়ন উন্নয়ন, 16 বছরের উন্নয়ন। লজ্জা হওয়া দরকার। শরম না থাকলে কি করবেন? ফাঁসি দিয়া মরা দরকার। 16 বছর নিজের এলাকার রাস্তাটাও সুন্দর হইল না। আমি তো আইছি না কোনো সময়, আজকানে দেখলাম এটা হইছে না ভাই। যতই আমার আপনি বুঝান উনি আল্লাহর ফেরেশতা ছিল, আর এমুক ফেরেশতা ছিল, তমুক ফেরেশতা ছিল, আমারে বুঝাই থাকতে না। তখন নিজের এলাকার যদি অবস্থা থাকে, বাহিরের ইউনিয়নের অবস্থা কি তার এটা ওয়াজ করুন লাগবো? বুঝালান আপনারা? অনেকে আসে দেখুন তো আল্লাহর উলি আছেন, আল্লাহর উলির দেশের গ্রামের অবস্থা এরকম কেন? এই জন্য জনগণের হক নষ্ট যারা করে এরা নিরাপদে থাকে না। হযরত উমর অর্ধ পৃথিবীর বাদশা ছিল, কিন্তু একা একা মরুভূমি ঘুমাই থাকতো। বাহিরের দেশ থেকে লোক এসে বলতো উনি অর্ধ পৃথিবীর বাদশা, কিন্তু ঘুমাই দিছে মরুভূমির মধ্যে, কোনো সিকিউরিটি নেই। কেন সিকিউরিটি নেই? বলে উনি জনগণের হক নষ্ট করছেন। এই আপনি কিতা করতেছেন? এরা দুই একটা কথা আমার না বলাইলে আর যেমন দিয়ে ভালোই লাগে না। সাউন্ড বলতে যে এইভাবে এই মনিটর কমান, মনিটর সাউন্ড কমান। এত ফাজিল, আমি দুই কথা না বললে পর্যন্ত এরা ঠান্ডা হয় না। প্রথম সুন্দর সাউন্ড, ও দুদিন মুরসাই বহুতাল পরে পড়ে। মনিটরে কমান, আরো কমান, বক্সে বারো, মনিটরে কমান। সাউন্ড থাকবে একবার স্মুথ, বিরক্তিকর সাউন্ড কে নিয়ে পয়সা যান যারা আছেন। এত কমাইবার কথা বলছি না, হালকা কমান, একটু বাড়ান, অতিরিক্ত বাড়ানা চলব। বলুন হযরত উমরের কোন সিকিউরিটি লাগছে? কেন? জনগণের হক নষ্ট করছে না তো, এজন্য জনগণ ওনার প্রতি কেফা না। আজকে আমরা দেশের একটা চেয়ারম্যান হলে একলা আটে না, গুন্ডা বাহিনী সাথে হলে আটতে হয়। বাইরে আমার যে পিঠের চামড়া তুলে লেব। কেন? কারণ হে তো জনগণের হক নষ্ট করে। মানুষের লেফটিন পর্যন্ত খাইয়া লায়, টিউবওয়েল খাইয়া লায়, রাস্তার ইট বালু খাইয়া লায়। তো জনগণের হক নষ্ট করে কেউ কি বুক ফুলায় আটা সম্ভব? পিঠের চামড়াটা তুলে লেব মানুষের বাইরিয়া। আপনি যখন জনগণের হক নষ্ট করবেন না, জনগণ আপনার কোনো সিকিউরিটিও লাগবে না, জনগণ আপনার সিকিউরিটি। এই জন্য আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। আগামীতে কোনো আলেম দাঁড়াইলে তাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহর কসম, জনগণের হক নষ্ট হবে না, নষ্ট হবে না ইনশাআল্লাহ। নষ্ট হলে আমরাও দাঁড়াবো ইনশাআল্লাহ। আলেমের 14 গোষ্ঠী উদ্ধার করলাম। এই জন্য আগামীতে যেই দাঁড়াক, যে কোনো আলেম দাঁড়াক, আপনার ইউনিয়নকে যদি আমরা কুতুব পাই দাঁড়া, ও দাঁড়াই যাবেন তার পক্ষে, কারণ আলেম তো। জনগণের হক নষ্ট হবে না। কারণ আর জীবন তো দেখছেন ওই জালেম রে ভোট দিয়া কিতা হয়েছে, সমাজের কোনো 4 পয়সার ফায়দা হয়েছে? বালা একটা রাস্তা দিয়ে যাইতে পারলেন না। ডেলিভারি যদি হয়তো অবস্থা কি দিব, হসপিটাল যাইতে পারবো? আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। তো রাসূল যখন প্রেসিডেন্ট ছিল তখনকার ঘটনা, এক ইহুদি ব্যক্তি আর এক নামদারি মুসলমান ব্যক্তি, এ ভাই আমার দ্বারে বয়ে যদি কথা বলতে বাস করুন আপনি, আর এই চিঠির সামনে দিচ্ছেন কেটে উদ্দুসুর ফুলাহের মোবাইল, হাতে মোবাইল, টাচ মোবাইল, আবার এখানে বয়ে ভিডিও করে হাসে, কথা বলেন না। রাসূল যখন দেশের প্রেসিডেন্ট ছিল তখন এক ইহুদি আর এক মুসলমান, প্রথম কছি নামদারি মুসলমান, এটা ইয়াদ রাখবেন। এই দুই ব্যক্তি ঝগড়া লাগছে, এমন ঝগড়া লাগছে তাদের একটা পণ্য নিয়া, মনে করেন এই বোতলটা লই লাগছে ঝগড়া। ইহুদির দাবি হলো এটা আমার, আর মুসলমান ব্যক্তি হয় না এই মাল আমার। তো সারাদিন যদি ঝগড়া করে বলুন তো দেখি, আমার দুজনই এটা সমাধান হইব? এক বেচারা দেখছে সকালবেলা দুইজনে ঝগড়া লাগছে, বিকাল পর্যন্ত কেউ কাউরে আর মাল দেয় না, রাস্তার দ্বারা রয়েছে। আগন্তুক ব্যক্তি বলল, ভাই আমি সকালে দেখছি আপনারা জিনিস একটা দাবি করতেছেন দুইজন, এটার সমাধান হবে না যতক্ষণ না পর্যন্ত একজন বিচারকের শরণাপন্ন না হবেন। তুই দুই লোকে হো ভাই কথা ঠিক, আমরা একজন বিচারকের কাছে নিয়ে যান, উনি যেই রায় দেয় আমরা এটা মেনে নিব। তিনি বললেন অন্য বিচারকের কাছে গিয়ে কি করবেন? দেশের প্রেসিডেন্ট তো রাসূলুল্লাহ, তো সুতরাং রাসূলের কাছে যান।
মুসলমান ব্যক্তিরা চিন্তা হলো তাহলে তো দল তো আমার, অসুবিধা নাই। ইহুদি ব্যক্তির কথা হলো যার কাছে মনে চায় তার কাছে লিয়া যান। দুই ব্যক্তি গেছে রাসূলের কাছে, গিয়া হইল হুজুর সকাল থেকে নিয়ে আমরা দুইজনে টানাটানি করতেছি, হে কয় এই মাল এর, আমি কইটা আমার, কিন্তু কেউ কাউরে দেয় না, এর সুষ্ঠু একটা বিচার আপনি করে দেন। রাসূলের বিচার এটা কি আর 16 বছরের বিচার? কথা বল না দিই, রাসূলুল্লাহর বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুষ্ঠু তদন্ত করছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাইরে আসছে যে মালটা মূলত ইহুদি ব্যক্তির, এটা মুসলমান ব্যক্তির না। রাসূল রায় দিছে কারে? ইহুদিরে, যে মাল এটা তোমার, তুমি নিয়ে যাও। মুসলমান ব্যক্তির মনটা তো খারাপ হয়েছে। ইহুদি খুব খুশি, মাল নিয়ে খুশি মনে বাড়ির দিকে যাইতেছে। এই মুসলমান ব্যক্তি রাসূলের দরবার থেকে বাইরিয়া রাস্তার মধ্যে সন্ত্রাসী কায়দায় ইহুদির আটকাইছে। আটকায় আজকে সারাদিন ঝগড়া করে বিচারের রায় পাইছি, আমি বাড়ির যাবো, যাওয়ান যেত না। কেন? কয় বিচার আমার পছন্দ হয়েছে না। নাউজুবিল্লাহ আসেনি? বিচারটা করছে কে? পছন্দ হয়েছে না কার? মুসলমান ব্যক্তিটার। একটু বোঝার চেষ্টা করে। বিচার করে দিছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ব্যক্তিটা বলে বিচার আমার পছন্দ হয়েছে না। ইহুদি ব্যক্তিটা বলল এরে বিচার তো তোর নবী করে দিছে, বিচার রায় পাইলাম আমি, তুই নিজেরে মুসলমান দাবি করে বস তোর নবীর বিচার তোর পছন্দ হয়েছে না, আমার তো সন্দেহ লাগতেছে তুই মুসলমান নেই। ইহুদি কইতেছে, এ কয় না এটা এমন হইতো না, বিচার এটা আমার পছন্দ হয়েছে না। ইহুদি কয় তখন কি করতেই বখ, তুই যা বলবি আমি তা মাইনা নিব। কয় এটা আমি সানে বিচার করব, মানে দ্বিতীয়বার এটা আরেকটা বিচার করতেই। ইহুদি বলল আগের বিচারক তোর পছন্দ অনুযায়ী আমি গেছি, এখনের বিচারকের দায়িত্ব তোর হাতেই দিলাম, তুই যার কাছে লইয়া যাবি আমি তার কাছে যাব। কারণ ইহুদি ব্যক্তির ধারণা হলো আমি যদিও একজন ইহুদি, ইসলাম ধর্ম মানি না, নবী মানি না, আল্লাহ মানি না, কিন্তু আমার ধারণা ইয়াকিন বিশ্বাস মুসলমানদের বিচারটা হয় সঠিক, মুসলমানের বিচার। তাই মুসলমান ব্যক্তিটারে বলল ভাই বল তুই কার কাছে যাবি? হয় আমি বিচারটা লইয়া উমরের কাছে যাব। উমরের চিনেন না আপনারা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবে বিচার লইয়া। ইহুদি বলে আমার কোনো সমস্যা নেই। দুই ব্যক্তি গেছে উমরের দরবারে, গিয়া বলল যে হযরত উমর আমরা আপনার কাছে আসছিলাম একটা বিচার নিয়ে। হযরত উমর বলল কি বিচার? বলে দেখেন এই মালটা আমার, কিন্তু এই লোকটা এই মালটা আমার দেয় না, সে দাবি করে এটা তার। হযরত উমরের কাছে বিচার নিয়ে যখন মুসলমান ব্যক্তিটা বলল যে মাল এটা আমার, হে দেয় না, বিচারটা আপনি করে দেন। ইহুদি ব্যক্তি বলল হুজুর বিচার তো আপনি করবেন, তো বিচারের আগে আমার ছোট্ট একটা কথা আছে। বলে কি কথা? বলে আপনি যে বিচারটা এখন করবেন না, এটা দ্বিতীয় বিচার। হযরত উমর বলল তা আগে কে করছে বিচার? ওই বিচারটা আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে রায় আমারে দিছে। আপনাদের মুসলমান ব্যক্তিরা বলছে আপনার নবীর বিচার তার পছন্দ হয় নাই, আপনার বিচার নাকি তার পছন্দ হবে, তাই আপনার কাছে আসছে। এই কথা শোনার পরে হযরত উমরের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। হযরত উমর মুসলমান ব্যক্তিটারে বলল কিরে ঘটনা কি সত্য? বলে জি সত্য। বিচার কি নবী করে দিয়েছিল? বলে হ। তোর পছন্দ হয়েছে না? বলে না। তা আমি বিচার করে দিলে তোর পছন্দ হইবে? বলে হ। তো ঠিক আছে দাঁড়ায় থাক, আমি আইতেছি। উমর ঘরের ভিতরে গেছে, গিয়ে একটা তরবারি লইছে, ধারালো তরবারি লইয়া দুইজনের মাঝখানে খারিয়েছে। খারিয়া কয় যেই ব্যক্তিটা নিজের দাবি করে মুসলমান, আমার নবী বিচার করে দিছে, তার পছন্দ হয় না, সানি বিচারের জন্য আমি উমরের কাছে আসছে, আমার রায় তার পছন্দ হবে, সুতরাং আমার বিচার হলো তোর বডির থেকে মাথা আলাদা করে দেওয়া। এই কথা বইলে একটা সেদ মারছে, এক সেদে কল্লা 10 হাত দুনিয়া ফেলাইছে। উমরের বিচার হয়েছে নি? আপনারা তুই কথা বলল
উমরের বিচার হয়েছে নি একবারে কল্লা 10 হাত দুনিয়া ফেলাইছে বডির থেকে, বডি কেন মাথাও কেন চাকাচ্ছে কই দিল আমি উমরের বিচার। ইহুদি ব্যক্তি দৃশ্য দীক্ষা এর হাত পাও কাঁপা শুরু করছে, এর দুনো রাস্তা দিয়ে ছেড়ে দিছে, ফসরাপও করছে এটাও করছে, ভয়ে হে জাগাত কাঁপা শুরু করছে। জাগাত একটা মানুষের কল্লা বলা দিচ্ছে, আপনি দেখলে পারবেন দেখার দাঁড়াইতে। উমরের প্রতি কাপস খা, আপনি কেমন আমারও সাইজ করবেন বলে না, তোরে কিছু তোর মাল লইয়া তুই বাড়ির যা, আমার নবী বিচার করে দিচ্ছে দৌড় দে। ইহুদি ব্যক্তি যায় আর হয় সব বনাস, এটাই লগে বিচার। এই যে হযরত উমর তারে হত্যা করল, ইহুদি ব্যক্তি তার বাড়িতে চলে গেল, ঘটনা তো এখানে শেষ, ঠিক না? কিন্তু ঘটনা খালি শুরু হয়েছে, ঘটনা শেষ হয়েছে না, এখান থেকে খালি ঘটনা শুরু। মানে আপনারা শোনার ধৈর্য আসেনি? আমার শরীরটা আজকে বেশি ভালো না, বললাম না শরীরে জ্বর, মাথা প্রচন্ড ব্যথা, আমি যে চিল্লি দিতাম আমার তো মগজ গিয়া দৌড়ে। এই জন্য যতটুক পারি আপনারা যেন বুঝেন এইভাবে কথা বলতেছি না, বিরক্ত হইতেছে। হযরত উমরে তারে হত্যা করছে, ঘটনা তো শেষ কিন্তু ঘটনা শুরু। যারে হত্যা করছে তার আত্মীয় স্বজন আছে, তার ভাই বারাদার আছে, প্রতিবেশী আছে, হেরায়া দেহে এরার বাইরে বাইরে গেছে। উমরে কেন মারছে বলে এই কারণে মারছে। এরাই লাশ লইয়া রাসূলের দরবারে গেছে, গিয়া প্রথম রাসূল একটা প্রশ্ন করছে, হুজুর আপনি মনে করেন বিচার কইরা দিছেন, আমার বিচারটা পছন্দ হইছে না, এখন আমি যদি বিচারটা অন্য জায়গায় নিয়ে যাই এতে কি কোনো অপরাধ? ইসলামের ভিতরে কি এমন আইন আসেনি যেটা অপরাধ? রাসূল বললেন না, ইসলাম তো এত কঠোর না, বিচার একজনের পছন্দ হইতেই পারে না হইতে পারে, সে বিচার 10 কেন লইয়া যাক, এটা তার ব্যক্তিগত, এটা কোনো অপরাধ না। এখন এরা ওইটা তেলে এক কাম করেন, উমরে তো এই কামই করছে, আমার ভাইয়ের বিচার পছন্দ হয়েছে, সে বিচার লইয়া গেছে উমরের কাছে, এই কারণে নি ফারে উমরে আমার বাইরে হত্যা করত, অন বিচার আপনি করেন। রাসূল কই না, উমরে হত্যা করছে বলে নির্দোষ আমার মাসুম ভাইটারে হত্যা করে লেছে। আল্লাহর রাসূল সর্বনাশ, উমরই কাম করলো বলে জি। রাসূল তদন্ত নিয়ে দেখেন আসলেই যে লোকটারে মারছে তার কোনো অপরাধ দেখা যায় না, কারণ এটা তো অপরাধ না। আপনি যদি বিচার পছন্দ হয়েছে, মনে মনে ছেলে মেয়ে বিচার করে দিল, আপনার বেড়ার বিচার পছন্দ হয়েছে না, আইসেন আমার দ্বারা বিচার লইয়া, এটা কি অপরাধ? অপরাধ না। কিন্তু উমর তো তারা হত্যা করে নিছে। সারা মদিনায় আলোড়ন হয়েছে যে মুসলমান নির্দোষ একটা মানুষকে উমরে হত্যা করছে। দেশের প্রেসিডেন্ট হলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 2 3 ইডির উঠান, এবার ওয়াজ করুন, উঠান, এই 3 উঠান, আবার খাবো হয়েছে, ওটা এক করে পিছনে যাও, পিছনে গিয়ে ভিডিও করো, কথা কয়, আবার উঠতে দেরি করতেছে, ওই পিছনে আপনারা একটু সামনে, যারা ওয়াজ শুনবেন এরা সামনে, তাহলে আমারও ভালো লাগবে। গুড়া গাড়া দাঁড় কিনা বইছে আমার দ্বারা দিচ্ছেন, এদিকে এরা বয়ে বয়ে কথা কয়, কথা হবে বুঝছেন? এই আপনারা দাঁড়া থাকলে আমারও ভালো লাগবে কথা বলতে, মনোযোগ দিয়া শুনেন। অনেক বিচার হয়ে গেছে দেখছেন নি, বেড়ার এখন সালো লাগছে নি, বিচার তো আর এখন সাধারণ কোর্টে না, একেবারে জায়গা পর্যন্ত গেছে গা। রাসূল হইল দেশের প্রেসিডেন্ট, মামলা হয়েছে হত্যা মামলা, আর ইসলামিক আইন অনুযায়ী হত্যার বদলা হইল হত্যা। এটা কি বাংলাদেশের আইনে না ইসলামিক আইনে? বাংলাদেশের আইন হইল 100টা খুন করতে পারলে এরপরে যদি তার লকাবো ঢুকানি যায়, এর আগ পর্যন্ত কোনো অপরাধী না। কারণ আমরা দেখছি 6টা 7টা করে খুন করছে, এরপরে বেঞ্চন সিগারেট খায়। কারণ এই দেশে কুত্তা বিলার রক্তের দাম ছিল, মানুষের রক্তের কোনো দাম নেই। ওখান যে দেশ একবারে গেছে গা আমেরিকা, বিষয়টা এমন ভাববেন না, কথা বুঝতেছেন? এখনো যেই সেই, কোনো পরিবর্তন নাই। আর সব জায়গায় বসা তো আগের জন্যই, তাহলে দেশ পরিবর্তন হইব করতে গিয়ে। দেশের বিচার যে ব্যবস্থা এখন দেখতেছেন, বলুন তো দেখি মানুষ খুন করলে কি ফাঁসি হইতে দেখছেন বাংলাদেশ? কথা কই না দিই, 12টা 13টা খুন করে বসাতে, জুরা খুন করে এরপরে ফাঁসি হয় না। শোনা যায় ফাঁসি হইবে, এরপরে এটা নিয়ে ভোটু খায়, আর ফাঁসির কোনো কথাই শোনা যায় না। ফাঁসি হয়েছে সব আলেমদের, নির্দোষ আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দিয়া দাদারে খুশি করছে, জামাইরে খুশি করছে, নির্দোষ আলেমদেরকে ফাঁসি দিয়া।
কিন্তু দোষীদেরকে এই দেশে শাস্তি হয় নাই, সুর বদমাশগুলির ফাঁসি হয় না বাংলাদেশে। তো এটা তো বাংলাদেশের বিচার না রে ভাই, ইসলামিক আইন অনুযায়ী বিচার। এই বিচার হলো হত্যার বদলা হত্যা। আপনি হত্যা করছেন তো আপনার হত্যা করে লাও, এটি ইসলামের বিচার। এই বিচার বলে বর্বর। সুশীল সমাজরা কয় তা তো জাহিলিয়তের খারবার সারবার। তে তোরার বিচার করে কিতা করছ? দেশ কোন খারাপি কমাইতারছ, জেনাবে বিচার কমাইতারছ। তোরা 100টা সেঞ্চুরি করলো, তারে তোরা জেল দিছ না, আর বরং পুরস্কার দিছে, মিষ্টি বিতরণ করছে। 100টা দর্শনের সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করছে। এটা হলো সোনার বাংলাদেশের ঘটনা। এই দেশে আপনি কি আশা করেন সুশীল সমাজের কাছ থেকে? ইসলামিক আইন হলো আপনি কোন করছেন আপনাকে কোন করতে হবে। বলুন, এই আইন যদি চালু হইতো বাংলাদেশে কোন খারাপ হইতো? আপনি কোন করার আগে চিন্তা করতেন যে আমি তো করতে যে আমি তোমার জমগা। তো কেউ কি নিজের জীবন দিতে রাজি? আর এখন চিন্তা করে আরে মাইরা 6 মাস এনে জেলে তখন সমস্যা কি? আবার আয় ইসলামিক পার্লামেন্টে বিচার দিয়ে দিছে, রাসূল হত্যা মামলা হিসাবে ধরে নিছে। চিন্তা করেন, উমরের বিরুদ্ধে হত্যা মামলা। সাধারণ সাহাবী কথা কন্যা দি, হযরত উমর সাধারণ কোন সাহাবী নয়। উমরের মেজাজ মতো 21টা আয়াত কোরআনে নাজিল হয়েছে। কার মেজাজ মতো? উমরের মেজাজ অনুযায়ী 21টা আয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াত তো নাজিল হয়েছে পয়গম্বরের কাছে ঠিক, কিন্তু মেজাজ অনুযায়ী নাজিল হয়েছে উমরের। উমর বলছে এটা হওয়ার কথা ছিল, আল্লাহ এটাই দিছে। উমর চাইছে আল্লাহ এটা এইভাবে হইলে আমার জন্য ভালো, আল্লাহ ইসলামের জন্য ভালো, দিনের জন্য ভালো, আপনি এটা করেন, আল্লাহ করছে। সুবহানাল্লাহ। উমর এমন একজন সাহাবী, দেখেন মুনাফিকের যখন আয়াত নাজিল হয়, আল্লাহর রাসূলের কাছে একটা আয়াত নাজিল হয়েছে বহু আগে, যে মুনাফিকের জন্য আপনি দোয়া করেন না। আপনি যদি 70 বারও মুনাফিকের লেগে দোয়া করেন, আমি আল্লাহ দোয়া কবুল করব না। বুঝতেছেন কথা? নবীর দোয়া বদুয়া সব ডাইরেক্ট কবুল, কিন্তু আল্লাহ এই জায়গাতে বলে আপনি যদি 70 বারও মুনাফিকের লেগে দোয়া করেন, আমি আল্লাহ কবুল করব না। আপনি বুঝেন মুনাফিক কত নিকৃষ্ট। তে আয়াত নাজিল হইছে বহু আগে মুনাফিকের, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত নাজিল হইছে। তার মানে মুনাফিকের জন্য আপনি দোয়া করেন না। তো রাসূল কাছে এক মুনাফিকের জানাজা পড়াইতো, উমরের কাছে মেজাজ গরম হয়ে, কিরে আয়াত নাজিল হলো মুনাফিকের লাগে দোয়াই করতো না, আর নবীদি জায়গা জানাজা পড়াইতো। এখন সব সাহাবী উপস্থিত, কিন্তু উমরের মেজাজ ভিন্ন। ওহন ডাইরেক্ট তো রাসূলকে বলতে পারবে না যে হুজুর আপনি জানাজা পড়াইয়েন না, এই ক্ষমতা উমরের নাই। রাসূলকে আদেশ নির্দেশ নিষেধ আল্লাহ করবে, উমরের করার তো এই সুযোগ নাই। ডাইরেক্ট নবীরে বলতেও পারে না যে আপনি মুনাফিকের জানাজাটা পড়াইয়েন না, কারণ আল্লাহ রাসূলকে নিষেধ করবে, আদেশ করবে, নিষেধ করবে, কিন্তু উমর তো আর পারে না। কিন্তু বাধা দিত কেমনে? ওই আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আপনি না এই আয়াত নাজিল করছেন মুনাফিকের বিরুদ্ধে, তা আপনি নবী দিজা জানাজা পড়াইতো, বাধা দেন, বাধা দেন। উমরে আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, কিন্তু নবী ডাইরেক্ট জানাজার মাঠে গিয়ে নিয়ত বেঁধে লিতেছে। উমর চতুর্দিকে ঘুরতেছে আর আয়াত পড়তেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর জানাজার মাটির চতুর্দিকে ঘুরে আর আয়াতটা জুড়ে 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 পড়ে। তার মানে নবী শুনত, নবী শুইনা যেন জানাজা বাদ দিয়া দেয়। আল্লাহর হাবিব আয়াত যখন উমর বারবার রিপিট করে, রাসূল বুঝা লইছে যে উমর আমারে কি বুঝাইতে চায়। আল্লাহর নবী বলেন, উমর কি বুঝাইতে চাও? আয়াতটা বারবার রিপিট করতেছ। উমর রে আমারে কি বুঝাইতে চাও? এই আয়াতে আল্লাহ বলছেন মুনাফিকের জন্য আমি 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। কিন্তু আল্লাহ তো জানাজার কথা নিষেধ করে নাই।
এই আয়াতে তো জানাজা পড়াইতাম না এমন কথা তো নাই, তা আমার অসুবিধা কি জানাজা পড়া? উমর হই নারী না, আয়াতের মধ্যে তো জানাজার কথা নিষেধ নাই, ঠিক আছে, কিন্তু মুনাফিকের ব্যাপারে এত কঠোর হইছে আল্লাহ, এর পড়ো নবী কেন জানাজা পড়াবে? আল্লাহর হাবিব জানাজা পড়ানোর জন্য মাঠে চলে গেল। সমস্ত সাহাবীরা নবীর পিছনে দাঁড়াইছে। হযরত উমর চোখের পানি ছেড়ে কয়, আল্লাহ, যে টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াইল, আল্লাহ সে কিন্তু নবীর অনেক ক্ষতি করছে, ইসলামের 12টা বাজাইছে, ইসলামের ক্ষতি করছে। এমন ব্যক্তিকে আপনি আল্লাহ কেমনে গো নবীর জানাজা পড়াইতে দিলেন? নবীর জানাজা পড়াবে আর আমি উমর সহ সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াবো, এখন কিভাবে সম্ভব? কিন্তু নবীর কথা হলো আয়াতের মধ্যে তো জানাজা নিষেধ নাই রে, দুয়ার কথা নিষেধ আছে। বারবার যখন আয়াতে কারিমা রিপিট করতেছিল, বারবার আয়াতটা রিপিট করতেছিল, হযরত উমরের ধারণা হলো আল্লাহ নিশ্চয়ই এটা বাধা দিবে। কিন্তু নবী জানাজা পড়াইলেন, জানাজা কমপ্লিট করল। জানাজা কমপ্লিট হয়ে গেছে। জানাজা যখন কমপ্লিট হয়ে গেল, হযরত উমর চিন্তায় পড়ে গেল, আয়াত তো নাজিল হলো না, মুনাফিকের জানাজা চলতেই থাকবে। এক পর্যায়ে আপনারা কি মনোযোগ আছে? তো কেড়ে পিছনে চাইতেছে, সামনে যান, কোনো সমস্যা আপনারা এদিকে থাকেন। জানাজার মাঠে জানাজা চলছে, জানাজা কমপ্লিটও হয়ে গেছে, সবার মনে কোনো কষ্ট নাই, কিন্তু উমরের মনে বড় কষ্ট। কেন রে নবী জানাজাটা পড়াইল? মনটা খারাপ করে। হযরত উমর জানাজার মাঠের সাইডে বসে আছে মনের সব কষ্ট লইয়া। উমরের কথা হলো, যেই লোকটা আমার নবীর বিরোধিতা করলো জীবনভর, যেই লোকটা ক্ষতি করলো ইসলামের, এমন লোকের জানাজা আমার নবী কেন পড়াবে? এটা উমর বরদাস্ত করতে পারে নাই রে। আল্লাহর হাবিব জানাজা পড়াইয়া যখন জানাজার মাঠ থেকে নবী বাহির হয়ে যাচ্ছে, হযরত উমর তাকায়া দেখে আল্লাহর হাবিব ধীরে 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 ওই মুনাফিকের কবরের কাছে যাইতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত উমর লাফ দিয়া দাঁড়ায়া গেছে। উমরের বক্তব্য হলো, এতক্ষণ জানাজার নামাজ নিষেধ নাই, এই জন্য নবী জানাজা পড়াইছে, কিন্তু এখন কবরের সামনে নবী যাবে, এখানে কাজটা কি? দোয়া করা। তাহলে দোয়ার আয়াত না আল্লাহ আগে নাজিল করছে? এখন তো আর আমার হাবিব বলতে পারবে না, কারণ কবরের সামনে গিয়া নবী দোয়া করবে রে, আর আমার আল্লাহ দোয়ার কথা নিষেধ করছে। তাই হযরত উমর আসমানের দিকে বারবার তাকায়া বলে, মালিক, আপনার বন্ধুরে জানাজার কথা নিষেধ করেন নাই, কিন্তু দুয়ার কথা তো নিষেধ করছেন। আপনার বন্ধু ওই মুনাফিকের কবরে গিয়ে এখন দোয়া করবে। হযরত উমর পাগলের মতো হয়ে গেছে। কারো মাথা ব্যথা নাই, কিন্তু উমরের মাথা ব্যথা। কেন বেঈমানের কবরের সামনে গিয়ে নবী দোয়া করবে? পাগল পাগল হয়ে গেছে। বেঈমানের লাশ যখন কবরে নামাইছে, কাফন দাফন সব শেষ, এবার নবীজি 2টা হাত তুলে ওই মুনাফিকের জন্য নবী দোয়া করবে। যেই মাত্র 2টা হাত নবী উত্তোলন করলো, সাথে সাথে জিবরাইল নবীর সামনে দাঁড়ায় গেছে। আপনার এলাকাতে সুবহানাল্লাহটা আসেনি না? রাস্তাঘাটে সব লেগে গেছে, অন্তত পক্ষে গেল সুবহানাল্লাহ কওয়া দরকার। নবী দোয়া করছে আর জিবরাইল নবীর সামনে খাড়া। আয়েশা বলে, হুজুর দোয়া কইরেন না, হাত লামান। হাত লামান গো নবী, আপনি দোয়া কইরেন না, আপনি দোয়া করবেন না। শুনেন আল্লাহ কি বলছে, আপনার উমরের সিদ্ধান্তটা আমার মালিকের কাছে বড় পছন্দ। পাইছেননি উমর রে? উমর কি জিনিস? উমর যে আল্লাহর কাছে বারবার বলছিল, আল্লাহ বন্ধ করে দেন, মুনাফিকের জানাজা যেন না হয়। উমর বারবার আল্লাহর কাছে দরখাস্ত করছে। ঠিক উমরের মেজাজটা আল্লাহ বড় পছন্দ করছে। তাই উমরের মেজাজ মতো আল্লাহ আর একটা আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ।
জিবরাইল বলে হুজুর এখন আয়াতটা শুনেন আল্লাহ কি বলে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি, বন্ধু নেক্সট টাইমে পরবর্তীতে ভবিষ্যতে আর কোনো দিন মুনাফিকের জানাজা আপনি নবী পড়াবেন না। সুবহানাল্লাহ, বলুন এটা চাইছিল কে? আর জোরে কোন কে চাইছিল? হযরত ওমর চাইছিল আল্লাহ মুনাফিকের জানাজা এই জমিন থেকে উঠায়া দেন। আল্লাহ ঠিক এই আয়াত নাজিল করে বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি, আর কোনদিন ভবিষ্যতে আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না, মুনাফিকের জানাজা পড়াবেন না। এখানে শেষ না, আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয় গো, আল্লাহ বলেন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কোনদিন মোনাজাত করবেন না। আর যুবক মায়েরা এখান থেকে কি শিখলেন? মুনাফিক চিনেননি? মুনাফিক চিনা বড় কঠিন। মুনাফিক চিনা জানা? নবীর পিছনে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কার পিছনে? নবীর পিছনে নামাজ পড়তো, নবীর মতো দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক, পাঞ্জাবি সব আছে, বুজুর্গ। এমন ব্যক্তি যদি মুনাফিকের সর্দার হয় তাহলে আমরার পিছনে যদি নামাজ পড়ে কেমনে ধরবেন? কথা না। নবীর পিছনে নামাজ পড়ত এবং নবীর একেবারে পিছনে থাকত। নবী বক্তব্য দিলে সে আগে ওইটা ঘোষণা দিত। এত বড় বুজুর্গ মুনাফিকের এক নাম্বার সর্দার। এই লোকটা মারা যাওয়ার পরে নবী জানাজা পড়াইল, দোয়া করতে গেছে, আল্লাহ নিষেধ করল এবং তারে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত কোন মুনাফিকের জানাজা কেউ পড়তে পারবে না। মুনাফিক যদি মারা যায়, আপনি যদি কোনো মৌলবী যদি তার জানাজা পড়ায়, তাহলে এই মৌলবীর বিচার নামাজ হবে না। কেন জানেন? কোরআন অস্বীকার করছে। কোরআন নাজিল হয় তার কোনো বিশেষ প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এটা নাজিল হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে কেন্দ্র করে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত। তার মানে আপনি আমি কোনোদিন মুনাফিকের জানাজা পড়াইতেও পারবো না, পড়তেও পারবো না। পড়বেন অথবা পড়াইবেন, আপনার বিচার নামাজ হইতো না। আর কোরআনের আয়াত আপনি অস্বীকার করে দিলেন। কথা বুঝতেছেন? মুনাফিক মারাত্মক। মুনাফিক চিনা তারা তো মুনাফিক থাকবো আমার ঠিক আরো বড় বুজুর্গের বেশ করিয়া, মানে চিনতে না হে যে কামলা। এই জন্য মুনাফিক দিয়ে খুব সাবধান। আর একটা কথা শুনে, মুনাফিক এত খারাপ, আল্লাহর নবী বলেন ইহুদি এবং খ্রিস্টানরা আমারে যতটুকু কষ্ট দেয় না, এর থেকে বেশি কষ্ট মুনাফিকরা দিছে। মুনাফিক কিন্তু ইহুদি হয় না, মুনাফিক খ্রিস্টান হয় না, মুনাফিক হিন্দু হয় না, মুনাফিক হয় মুসলমান। মুসলমানের ভিতরেই মুনাফিকিটা করে। এই জন্য এখান থেকে আমাদের শিকার আছে না নাই? এই যে তাবলিগ শুরু হয়েছে, ইস্তেমার মাঠও আজকে দেখছি নিউজ, বুজুর্গর বেশ, পাগড়ি আছে, মাথা রুমাল আছে, হে মানুষের সার মধ্যে বিষ মিশাই দিতেছে। আজকের নিউজ, বিদেশি মেহমান যাচ্ছে বাহির থেকে, এরা সার মধ্যে বিষ মিশাই দিতেছে। ধরছে হাতে নাতে, দেখা যায় দাঁড়িয়ে লম্বা, টুপিও আছে। অন কোনছেন কিতা করেন? সুবারি মাথার তুই একই দান্দা বাইরে নেই, জুতা দিয়ে বাইরে নেই। এর নাম হইল মুনাফিক। মুনাফিক মারাত্মক ভয়ঙ্কর, সর্বনাশ সর্বনাশ। মুনাফিক আপনার সাথেই চলবে, আপনার সাথেই খাইব, আপনার সাথে উঠা বসা করবো। এমন একটা বেশ, এমন একটা বোঝা যা আপনার লেগে জীবন মরণ, কিন্তু হে পিছন দিয়ে আপনারা গাওয়াইতেছে, আপনি কইতে পারেন না। হ্যাঁ, আপনার সবচেয়ে বড় শত্রু। আপনার সাথে চলতেছে, আপনার সাথে খাইতেছে, আপনার সাথে ঘুরতেছে, কিন্তু সে আপনার বন্ধু নয়, সে সবচেয়ে বড় ভয়ঙ্কর। এই ক্ষতিটা বহিরাগত লোক পারবে না, হে যতটুকু ক্ষতি করতে পারবো। বাস্তব না বাস্তব? এই জন্য মুনাফিক ধরা যায় না, কিন্তু একটু সাবধানে চলতে হবে। আসলেই কুলে লওয়া যাবে না, বুঝা শূন্য, ঠান্ডা মাথায়। কারণ এরা ক্ষতি করে বেশি, উপকার করে কম। কিন্তু এরার সুরত সুন্দর, এরার কথা সুন্দর, মুখে মধু, কিন্তু খাসলত মুনাফিক। আমার যুবক ভাইয়েরা,
আপনি মনে মনে চিন্তা করতেছেন তাহলে এটা কোন জাতি কোন ধর্ম বলে, এটা আপনার বাড়ির মানুষ হইতে পারে, আপনার কাছের লোক হইতে পারে, আপনার ধর্ম তুফান করে মুনাফিক আপনার সাথেই চলতে পারে। এই ব্যান্ডেলের ভিতরে সব আল্লাহর ওলি লিয়ে বইছি এমনটা তো না, কথা বলেন দি, সব আল্লাহর ওলি। এই জন্য রাসূল গেছে কবর দোয়া করতো, আল্লাহ ডাইরেক্ট আয়াত দেখো সাবধান, আর দোয়াও করেন না, জানাজা তো করবেনই না, দোয়াও করেন না। বলুন মেজাজ কার ছিল? উমর চাইছে তো আল্লাহ আয়াত নাজিল করছে সুবহানাল্লাহ। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা ইয়াদ আছে কি? দিছে কার নামে? উমরের নামে হত্যা মামলা। গোটা মদিনায় লারা পড়ে গেছে, গোটা মদিনায় লারা পড়ে গেল রে। উমর একজন নির্দোষ মানুষকে হত্যা করছে, নির্দোষ মানুষকে হত্যা করছে, উমরের বিরুদ্ধে কোন হত্যা মামলা। তাই গোটা মদিনার মানুষ চিন্তিত এবং স্বয়ং রাসূল নিজেই চিন্তিত। রাসূল বলেন আমার শরীর থেকে গাম মোবারক বাহির হয়ে গেছে। এই কথা শোনার পর কেন নিজের দলের লোকরে বাঁচিয়ে দিবে এই জন্য না, কারণ রাসূল চিন্তিত এই কারণে যে উমর তো কালেমা পড়তো ছিল না, আমি আল্লাহর কাছে ছায়া আনছি। উমররে আল্লাহর কাছ থেকে নবী ছায়া আনছে, যে আল্লাহ উমররে আমি ছায়া আল্লাহ দিছে। ও আল্লাহ রাসূল চিন্তা যে আমি যে আল্লাহর কাছে ছায়া আইনে দরবার হলাম, যে মানুষ কোন করে লেছে। এই জন্য নবী চিন্তিত ছিল বেশি, যে কামটা করলো কি উমরে। গোটা মদিনায় নারী পুরুষ সবাই মিলা চিন্তিত উমর এই কামটা কেমনে করল। কারণ তদন্তে বাহির হয়ে আসছে যেই লোকটারে মারছে রে তার কোনো অপরাধ ছিল না, সে একটা মুসলমান। আর উমর একটা নির্দোষ মুসলমানরে কেমনে হত্যা করল, সেই কারণে উমরের বিরুদ্ধে হত্যা মামলা। এবার উমরে ধইরা নিছে, কাঠ গড়ায় উড়াইছে, উড়াইয়া অপরাধীর জায়গা দাঁড়াইছে উমর, আর বিচারকের জায়গায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি একটা পরিস্থিতি শুরু হইছে। হযরত উমর সেখানে দাঁড়ায় আছে অপরাধীর বেশে, অপরাধীর বেশে হযরত উমর দাঁড়ায় আছে রে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের জায়গায় বসা, নবী রায় দিবে তো হযরত উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সবার চোখে পানি রে, কারণ উমরের অনেক অবদান আছে ইসলামে। প্রকাশ্যে নামাজ চালু হয়েছিল হযরত উমরের জন্য। উমর এমন একজন ব্যক্তি যারে শয়তানেও ডরায়। শয়তান তো মানুষের সাথে থাকে, কিন্তু হযরত উমরের সাথে থাকবে দূরের কথা, উমর যেই রাস্তা দিয়া যাইতো শয়তান বলে ওই রাস্তা দিয়া যাইতো না। সুবহানাল্লাহ। হযরত উমরকে পার্লামেন্টে যখন তোলা হলো, আদালতে যখন তোলা হলো, আসামির কাঠগড়ায় আল্লাহর নবী রায় দিবে তো তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। সব কাজকে যখন নবী রায় দিয়া দিবে, ঠিক এই মুহূর্তে হযরত জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো বিচার করবেন পরে, পয়গম্বর বিচারের রায় দিবেন পরে, আগে শুনেন। উমর তো হইল অপরাধী, আপনি হইলেন বিচারক। মামলা লড়ার জন্য মাঝখানে একজন উকিলের দরকার আছে না নাই? আগে নবীজি আপনি হলেন বিচারক, উমর হইল অপরাধী, মাঝখানে একজন উকিল দরকার। আর আল্লাহ বলেন এই মামলাটা স্বয়ং আল্লাহ নিজেই লড়বে। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই উমর কেমন সাহাবী, যেই উমরের জন্য আল্লাহ নিজেই মামলা লড়তে রাজি হয়ে গেছে। আল্লাহ কয় এই মামলা আমি লড়ব। বলুন তো দেখি, নবী বিচারক, ওমর আসামি, আর আল্লাহ যদি মামলা লড়ে, নবী কি আর রায় দেওয়ার ক্ষমতা রাখে? কথা কই না দি? আমার নবী তো রায় দিতে পারবে না, কারণ মামলা চলে গেছে। আল্লাহ নিজেই কয় আমি লড়ব। এখন এই পরিস্থিতিতে বলুন, মামলা যদি আল্লাহ লড়ে, নবীর কলমকে আর সামনে লড়বে? এবার আল্লাহ আয়াত নাজিল করছে। কোন আয়াত? যে আয়াত আমি আপনাদের সামনে পড়ছিলাম সূরা নিসার কয় নাম্বার আয়াত? 65। খেয়াল নাই তো? সূরা নিসার 65 নাম্বার আয়াত।
এই আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছিলাম, সেই আয়াতটা এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। আল্লাহ তখন নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহ আয়াত নাজিল করে কসম করলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। বন্ধু, গোটা মদিনার মানুষ জানে গো, হযরত ওমর একটা নির্দোষ মানুষরে হত্যা করছে, কিন্তু সবাই জানে লোকটা নির্দোষ ছিল। কিন্তু আমি আল্লাহ ওমরের পক্ষে ঘোষণা দিলাম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, ওমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই, ওমর কোনো মুসলমান ব্যক্তিকে হত্যা করে নাই। ওমর যারে হত্যা করছে এই লোকটা ছিল একটা টাটকা মুনাফিক। কি বুঝলেন? হ্যাঁ, কথা কই না দিন। এই লোকটা ছিল টাটকা মুনাফিক, অথচ সমাজের মধ্যে চলতো মুসলমানের লেবাস নিয়া, মুসলমানের সুরত নিয়া, অথচ সারা মদিনার মানুষ জানে রে এই লোকটা নিষ্পাপ ছিল, লোকটা নিষ্পাপ ছিল। উমর নিষ্পাপ মানুষটারে হত্যা করছে, সারা মদিনার মানুষ জানে রে এই লোকটা ছিল মুসলমান। কিন্তু সবার রাটারে ধরা পড়ে না, উমরের রাটারে অপরাধী ধরা পড়ে। কথা হয় না? উমরের মধ্যে এমন একটা রাটার ছিল, অপরাধীরে দেখলেই উমর চিনতে পারত, তাই উমর তার গর্দান ওড়ায়া দিছে। আর সারা মদিনার মানুষ বলা বলি করতে লাগলো, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করলো, তাও লোকটা মুসলমান। কিন্তু আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। বন্ধু, যেই লোকটাকে আপনারা বলতেছেন নির্দোষ, যাকে বলতেছে মানুষ মুসলমান, যাকে বলতেছেন নির্দোষ, আমি আল্লাহ বললাম এই লোকটা নির্দোষ ছিল না, মুসলমান ছিল না। যেই লোকটা মুসলমান দাবি করে, আপনি নবী বিচার করে দিলেন, আপনি নবীর বিচার তার পছন্দ হয় না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। আমার যুবক ভাইয়েরা, আয়াতটা তো নাজিল হইল 1500 বছর আগে, কিন্তু এই আয়াতের ভিতরে যেই কথাগুলি আল্লাহ তুলে ধরছে, শুধু 1500 বছর আগে এমন চরিত্রের মানুষ ছিল রে, আর এখন নাই। বিষয়টা কি এমন? আমি আপনাদের ভালো করে দেখবেন, এখনো বহু মানুষ এই সমাজে বাস করে, নিজের দাবি করে আমি মুসলমান, আমি একজন ইমানদার, কিন্তু দেখবেন নবীর তরিকা তার ভালো লাগে না, নবীর সুন্নত অনুযায়ী চলতে ভালো লাগে না, কোরআন হাদিসের বিচার ভালো লাগে না, কোরআনের আইন তার ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, নবীর তরিকা চলতে ভালো লাগে না। এ যেমন মুনাফিক, এই যুগেরও সে এই মুনাফিক। অপরাধ তার অপরাধ ছিল নিজের মুসলমান দাবি কইরা, নবীর বিচার পছন্দ হয়েছে না। এখন অনেক মানুষ আছে তারা নিজের মুসলমান দাবি করে। কথা হয় না? কয় আমি একজন মুসলমান, কিন্তু মুখ দিয়া কয় ধর্ম যার যার, উৎসব সবার। এই বক্তব্য কোনোদিন কোনো মুসলমানের হতে পারে না। আগামীতে কোনো নেতায় যদি কইব ধর্ম যার যার, উৎসব সবার, জুতা দিয়ে ফিরে শুরু করবেন। বন্ডামি সাপ, আগে তো 16 বছর বন্ডামি করে গেছ, তোর মা সিন্দিকা, তোর মা নাই এমন বন্ডামি করস করে। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, গুরু জব করো, সব মালা উন্ডাই না হওয়াইবি। মালুর বাচ্চারা বুঝতে খাইতো না, তাই আমরা গিয়ে প্রসাদ খাইতাম কেটে। ফাইজলামির একটা সীমা থাকা তো দরকার। এই ধর্ম যার যার, উৎসব সবার, মানে বুঝছেন? বিয়া করবেন যার যার বউ আছে, কিন্তু বউ বিয়া করবেন যার যার, বউ সবার। এটা মেনে নিবেন? ক্ষেত করলেন আপনি, ফসল বলে সবার। এটা যেমন ইসলামিয়ার ফাইজলামি, ধর্ম যার যার, উৎসব সবার, এটা ইসলামিয়ার ফাইজলামি ছাড়া কিছু না। আমার ধর্ম উৎসব তো আমার ধর্ম গুরু জবাই করুন, কুরবানি দেবো, এটা আমার উৎসব না। হিন্দুরা খায় না কেন? হিন্দুরা আনতে পারবেন আপনি? তেহারার দুর্গা পূজার
সময় তুই এই কথা বলস কেন? তো ধর্ম যার যার উৎসব সভা। আমার প্রশ্ন হলো ১৫০০ বছর আগে এই আয়াত জাল্লা নাজিল করছে যে আপনার কাছে সে বলছে মুসলমান, সারা মদিনার মানুষ জানে সে মুসলমান, অথচ আপনি বিচার করে দিলেন তার বিচার পছন্দ হয় না। এই 2025 সালেও যারা বলবে ধর্ম যার যার উৎসব সবার, এরা নামে মুসলমান, এরাও সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিক। এরাও মুনাফিক। আর মুনাফিক ইহুদির চেয়ে ভয়ঙ্কর, মুনাফিক খ্রিস্টানদের চেয়ে ভয়ঙ্কর, মুনাফিকের চেয়ে ভয়ঙ্কর আর কোনো জাতি হতে পারে না। আপনারা শুধু এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এরকম বহু ফটবাস আমাদের সমাজে বসবাস করে। হ্যাঁ, পুরা মুসলমানের বাপ এর দাদা 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু দেখেন দুর্গা পূজার আগে দিয়া দুর্গা পূজার নাম লিখে দেয় এর ব্যানারের মধ্যে। তুই না মুসলমান, কোনো হিন্দু মুসলমানের ঈদ লিখে দেয়নি। তো হেরা লেখা তোর হায়া লজ্জা নাই, তোর শরম বরম নাই, তোর একটা হিন্দুরে ডাকতে আমাদের বাড়িতে আনন্দ জানা ঈদের সময়। আর মুসলমানের বাচ্চাগুলি এরা দুর্গা পূজা দিয়ে বইয়া থাকে, প্রসাদ খাই ফেলে। প্রসাদের মধ্যে গুরুর সেনা ছিটাই দেয়, জানেন আপনারা? এরা সব জিনিসের মধ্যে গোবরের সিটা না দিলে এটা ফাঁকি হয় না। আর আপনি জানি এটি খাইবার লেগিয়া খান, খাইয়া আপনি আপনার ধর্ম পালন করেন। মানুষের সামনে বলবেন না যে ধর্ম যার যার উৎসব সবার। ওই দিন বাগে খাইছে, এখন জুতা দা বেরিব মানুষ ডাইরেক্ট, যে কোনো নেতাই হোক ডাইরেক্ট জুতা দিয়ে এটা শুরু করবেন, যেটা মুনাফিক। এই ঠিকই কেন কইেন, এরপরে কোন নেতায় যখন বলবো ধর্ম যার যার উৎসব সবার, এই সময় আপনারা চুপ করে কইবেন ঠিক। আপনারা এই গেল ঠিক, হে কেন ঠিক, এর নাম হইল পাবলিক। তো পাবলিকের ব্যাপারে ওয়াজ করন যায়, কিন্তু আমল ভজনে করে। আমার কথায় আপনাদের অনেক তিতা লাগতে পারে, অসুস্থ মানুষ বেশি বলে লেছি।